Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ 6 সেমিস্টারে যাদের ডিএসই বেঙ্গলি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন নিয়ে আজকে কিন্তু আলোচনা করব কারাগার নাটক থেকে। ঠিক আছে, প্রশ্নমান 3 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কিন্তু দুটো টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো স্টুডেন্টস তোমাদের ভিডিওটাকে শুরু করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস একটা সেমিস্টারের জন্য। ঠিক আছে, এক্ষুনি যোগাযোগ করো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কোয়ারিজ শুনবেন এবং সেই হিসাবে কিন্তু নোটস পত্রগুলো প্রোভাইড করবেন। তো স্টুডেন্টস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কারাগার নাটকে কোন দৃশ্য প্রথমে দৃশ্যায়িত হয়েছে? মথুরা নগরীর নারায়ণ মন্দিরে তত্ত্বাবধায়ক কে? এই দুটো কোশ্চেন রয়েছে। ঠিক আছে, প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মন্মথ রায় রচিত কারাগার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে প্রথমেই কিন্তু মথুরা নগরীর নারায়ণ মন্দিরের দৃশ্য কিন্তু দৃশ্যায়িত হয়েছে। এই দৃশ্যে দেখা যায় কংসের অত্যাচারে অত্যাচারিত ভীত যাদবেরা মন্দিরে আশ্রয় প্রার্থী হয়, এই দৃশ্যই কিন্তু বর্ণিত হয়েছে। আর মথুরা নগরের নারায়ণ মন্দিরের তত্ত্বাবধায়ককে, এটা হচ্ছে মথুরা নগরের নারায়ণ মন্দিরের তত্ত্বাবধায়ক হলেন কংসের ভগ্নিপতি বসুদেব। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের রয়েছে যে কংস পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে সম্রাট হবার পর কি ঘোষণা করেছেন? ঘোষণাটি আমরা কাদের কাছ থেকে জানতে পারি? ঠিক আছে, তো কংস পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে সম্রাট হবার পর ঘোষণা করেছেন যে রাজ্যের সব পূজা রাজার প্রাপ্য, দেবতার নয়। রাজ্যের রাজা ছাড়া অন্যের পূজা করা যাবে না, এটা কিন্তু বলেছিলেন। ঠিক আছে, এবং এ কথা আমরা জানতে পারি মথুরা নগরীর যাদবদের কাছ থেকে। তো স্টুডেন্টস ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। এটা হচ্ছে পার্ট 1। নেক্সটে কিন্তু আমি আরো কিছু নেক্সট যে আমাদের ভিডিও আসবে সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি আরো কয়েকটা প্রশ্ন নিয়ে কিন্তু প্রশ্নমান 3 আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে কিন্তু ভুলো না, কারণ যদি আমরা নেক্সট পার্ট 2 3 4 যদি নিয়ে আসি সেগুলো কিন্তু জানতে পারবে না। এবং এছাড়াও এই নোটস পত্রগুলো যদি আমাদের কাছ থেকে ফ্রিতে অ্যাক্সেস করতে চাও তাহলে কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। সেই ওয়েবসাইটের লিংক হচ্ছে, তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো GYANJYOTI জ্ঞানজ্যোতি.info। ঠিক আছে, এই জ্ঞানজ্যোতি.info দিয়ে যদি তুমি সার্চ করো তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম নোটস পত্র কিন্তু দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইটের যে নাম রয়েছে সেটা হচ্ছে নীলস নিভা। গুগলে গিয়ে যদি লিখো NIL নীলস নিভা NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করে। তো স্টুডেন্টস দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।